গুগল ক্রোম এটাকে যতই র্যাম খোর ডেটা চোর বলেন না কেন, দিন শেষে সবাই কিন্তু এইটাই ইউজ করে। যদি আমার কথা বিশ্বাস না হয়, এই স্ট্যাটিস্টিক্সটা দেখুন। 2025 সালে এই অরেঞ্জ কালার যে সার্কেলটা, এই পুরাটাই হচ্ছে গুগল ক্রোমের ইউজার সংখ্যা। তার মানে অলমোস্ট 70% ওয়ার্ল্ড ওয়াইড মানুষ এখনো পর্যন্ত গুগল ক্রোম ব্যবহার করে। কিন্তু আমরা অনেকেই গুগল ক্রোমের ফুল পটেনশিয়ালটাকে এনজয় করতে পারি না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল ক্রোমের ফুল পাওয়ারটাকে আনলক করতে পারেন, এবং আজকের ভিডিওতে আপনাদেরকে আমি 10টা এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিব, যেই এক্সটেনশনগুলো ব্যবহার করার পরে আপনি চিন্তা করবেন এগুলো সম্পর্কে আমি আগে জানলাম না কেন। তার আগে আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে নিই। আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে ফাস্ট এবং সেফলি টাকা পাঠাতে চান, তাহলে ইউজ করতে পারেন ট্যাপ-ট্যাপ-সেন্ড। ইউএস, ইউকে, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা ইউএই থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে ট্যাপ-ট্যাপ-সেন্ড হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। কারণ ট্যাপ-ট্যাপ-সেন্ডে টাকা পাঠালে কোনো ধরনের চার্জ কাটে না, অন্যান্য সার্ভিসের তুলনায় স্লাইটলি বেটার এক্সচেঞ্জ রেট পাওয়া যায়, গভর্নমেন্টের 2.5% ইনসেন্টিভ অটোযুক্ত হয়ে যায়, সেই সাথে বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতে দেশে টাকা পাঠাতে পারবেন। আর আপনি যদি ট্যাপ-ট্যাপ-সেন্ডে নতুন হয়ে থাকেন, তাহলে প্রথম ট্রানজাকশন করার সময় আমাদের কুপন কোড সোহাগ360 ব্যবহার করবেন। তাহলে আপনাদের নিজ নিজ কারেন্সিতে 10 ক্রেডিট এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। যেমন ইউএস হলে $10, কানাডা হলে $10 কিন্তু ইউএই থেকে পাঠালে আপনারা 50 দিরহাম এক্সট্রা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, গো চেক ইট আউট। প্রথম এক্সটেনশনটার নাম হচ্ছে পিকচার ইন পিকচার। এটা গুগলের নিজস্ব একটা এক্সটেনশন, এবং এটার মাধ্যমে কাইন্ড অফ মাল্টি মনিটরের যে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সটা, সেটা আপনি নিতে পারবেন। আমরা অনেকেই আছি কাজ করতে করতে ভিডিও দেখতে পছন্দ করি। ডুয়াল মনিটর থাকলে একটা মনিটরে ভিডিও চালিয়ে আরেকটা মনিটরে কাজ করতে পারি, বাট মনিটর যদি একটাই হয়, তাহলে এই এক্সটেনশনটার মাধ্যমে আপনি সেটার ফিলিং কিছুটা নিতে পারবেন। ডিসক্রিপশনের লিংক থেকে এক্সটেনশনটা ডাউনলোড করে অ্যাড্রেস বারে এক্সটেনশনটাকে পিন করে নেবেন। এরপর ইউটিউব কিংবা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও প্লে করার পর ওই এক্সটেনশনের আইকনটাতে ক্লিক করলেই ভিডিওটা রাইট সাইডে কর্নারে পিকচার ইন পিকচার মোডে প্লে হতে থাকবে, এবং আপনি আপনার মতো যে কোনো ধরনের কাজ করতে পারবেন। ইভেন আপনি যদি ট্যাব সুইচ করেন, তাহলে অটোমেটিক্যালি ভিডিওটা পিকচার ইন পিকচার মোডে চলে যাবে। তার মানে আপনাকে বারবার এক্সটেনশনের ওই আইকনে আর ক্লিক করতে হবে না। সেকেন্ড এক্সটেনশনটার নাম হচ্ছে WOT, ওয়েবসাইট সিকিউরিটি এন্ড সেফটি চেকার। এই এক্সটেনশনটা ইউজ করলে আপনি যখনই কোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন, তখন সেখানে যে এক্সটার্নাল লিঙ্কগুলো থাকে, প্রত্যেকটা লিঙ্কের শেষে একটা রেটিং থাকবে। এই রেটিংটা দিয়ে মিন করে আপনি যে ওয়েবসাইটটা ভিজিট করতে যাচ্ছেন সেটা কি সেফ নাকি আনসেফ। চেকমার্কটা যদি গ্রিন থাকে তাহলে বুঝতে হবে এটা সেফ, বাট যদি রেড মার্কের দিকে যায় তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য সেফ না, এবং আপনাকে একটু সতর্কতার সহিত সেই লিঙ্কটা ভিজিট করতে হবে। গুগল সার্চ করে কোনো ওয়েবসাইট ভিজিট করা কিংবা কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় সেটার ভেতরে যে এক্সটার্নাল লিঙ্কগুলো আছে সেগুলোতে ঢোকার আগে এই রেটিংটা আপনারা দেখে নেবেন। তাহলে বিভিন্ন ধরনের মালওয়্যার কিংবা স্ক্যাম থেকে কিছুটা হলেও সেফ থাকতে পারবেন। 3 নম্বরটার নাম হচ্ছে ডার্ক রিডার। আমার মতো আপনাদের মধ্যেও যদি এমন কেউ থাকে যে সবকিছুতে ডার্ক মোড পছন্দ করে, তাদের জন্য এই এক্সটেনশনটা বেস্ট হবে। কারণ অনেক সময় আছে আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা ম্যাকে ডার্ক মোড চালু করেন, তারপরে অনেক ওয়েবসাইট আছে ডার্ক মোড হয় না, সেটাতে আপনি দেখবেন যে হোয়াইট স্ক্রিনে রয়ে গেছে, যেটা বেশ বিরক্তিকর। এই ডার্ক রিডারটা যদি আপনি এনেবল করেন, তাহলে যে কোনো ওয়েবসাইট যেটাতে ডার্ক মোড নাই সেটাকেও আপনি ডার্ক বানিয়ে ফেলতে পারবেন। 4 নম্বর এক্সটেনশনের নাম হচ্ছে ফন্ট নিনজা। এটার আরেকটা অল্টারনেটিভ আছে যেটার নাম হচ্ছে হোয়াট দ্য ফন্ট। এই দুইটাই সিমিলার কাজ করে। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের ফন্ট দেখে মনে হয় যে ফন্টটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি এটা ইউজ করতে চাই, কিন্তু ফন্টের নাম জানেন না, তাহলে এই ফন্ট নিনজা এক্সটেনশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা অ্যানালাইসিস করবে এবং ওই স্ক্রিনের যত ধরনের ফন্ট আছে সবগুলোকে সে বের করে নিয়ে আসবে। এবার আপনি যে কোনো টেক্সটের উপরে মাউস পয়েন্টার যদি হভার করেন, তাহলে সেখানে ফন্টের নামটা লিখে আসবে, এবং আপনি চাইলে সেই নাম দিয়ে গুগল করে সেই ফন্টটাকে ডাউনলোড করতে পারবেন। 5 নম্বর এক্সটেনশনটার নাম হচ্ছে টেক্সট ব্লেজ। এটা একটা পাওয়ার হাউস এবং এটা একটা রাইটিং টুল। যেমন অনেক সময় হয় কিছু কিছু টেক্সট আছে আমাদেরকে বারবার রিপিট করতে হয়, মানে লিখতে হয়। মেবি আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফুল নেম, আপনার অ্যাড্রেস, অথবা কাউকে কোনো ইমেল পাঠাবেন, অথবা অন্য যে কোনো টেক্সট আপনাকে যদি বারবার লিখতে হয়, তাহলে আপনি সেটাকে একটা টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারবেন, এবং সেটার জন্য একটা স্নিপেট ছোট্ট করে তৈরি করে ফেলতে পারবেন। একটা শর্টকাট আপনি সেখানে সেট করে দিবেন, ফর এক্সাম্পল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপরে যদি আপনি লিখেন অ্যাড্রেস, এবং এন্টার চাপার সাথে সাথে আপনার ফুল অ্যাড্রেসটা লেখা চলে আসবে। শুধু এইটাই না, টেক্সটটা লেখার পরে আপনার কার্সরটা এক্স্যাক্টলি কোন জায়গায় গিয়ে থামবে সেটা পর্যন্ত আপনি ডিফাইন করে দিতে পারবেন, যেন সরাসরি আপনি শর্টকাটটা দেওয়ার সাথে সাথে যদি কোনো কিছু কাস্টম লিখতে হয়, তাহলে সেটা লিখলে ওই এক্সাক্ট জায়গাতেই যেন বসে। এর বাইরে আরো অনেকগুলো ভেরিয়েবল আপনি নিজের ক্রিয়েট করতে পারবেন, সেই সাথে ক্যালকুলেশন থেকে শুরু করে আরো অনেক অ্যাডভান্সড ফিচার আছে। যদিও এটা ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন আছে, তবে বেশিরভাগ মানুষের জন্য ফ্রি প্যাকেজটাই এনাফ হবে। 6 নম্বর এক্সটেনশনটার নাম হচ্ছে জাস্ট রিড। এমন অনেক সময় হয় যখন আমরা কোনো একটা আর্টিকেল পড়তে যাচ্ছি, কোনো একটা নিউজ পড়তে যাচ্ছি, এবং এটার চারপাশে এত এত অ্যাড আর এত উল্টাপাল্টা জিনিস, ছবি টবি দিয়ে ভরা থাকে যে আমরা টেক্সটগুলোই ঠিক মতো পড়তে পারি না। এমন অনেক সময় আমার হয়েছে, আমি কনফিউজড হয়ে যাই যে এই টেক্সটটা কি আদৌ এই আর্টিকেলের পার্ট নাকি এটা কোনো অ্যাডগুলোকে এখন এত সুন্দরভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। সো এই জাস্ট রিডটা যদি আপনি এনেবল করেন, তাহলে আপনার পুরো পেজটাকে ক্লিন আপ করে দিবে, এবং জাস্ট আর্টিকেলের যে টেক্সটগুলো আছে এবং ইম্পর্টেন্ট যে ইমেজগুলো আছে সেগুলো সেখানে দেখাবে, এবং আপনি খুব ইজিলি ক্লিন একটা রিড পেয়ে যাবেন।
7 নাম্বার এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেজ আই। এটা মূলত একটা বাল্ক ইমেজ ডাউনলোডার। এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো ইমেজ ডাউনলোড করতে দেয় না, আবার কোনো একটা ওয়েব পেজে সব ইমেজ আপনাকে একসাথে ডাউনলোড করতে হবে, তখন এই এক্সটেনশনটা আপনার জন্য অনেক কাজে আসবে। যে কোনো ওয়েবসাইট ভিজিট করার পরে যদি আপনি ইমেজ আই এর আইকনটাতে ক্লিক করেন, তাহলে সেটা সেই পুরো পেজটাকে স্ক্যান করে যত ইমেজ আছে সবগুলোকে নিয়ে আসবে একসাথে, এবং আপনি চাইলে ইমেজগুলোকে নানানভাবে সর্ট করতে পারবেন। আপনি চাইলে লার্জ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন, স্মলগুলো ডাউনলোড করতে পারবেন, সবগুলো একসাথে করতে পারেন, অথবা সিলেক্ট করে আপনার পছন্দ মতো ইমেজও একসাথে বাল্ক আকারে ডাউনলোড করতে পারবেন। এই এক্সটেনশনটা দিয়ে যদিও শুধুমাত্র ছবি ডাউনলোড করা যায়, আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান এক পেজের সবগুলো, তাহলে বাল্ক মিডিয়া ডাউনলোডার নামে আরেকটা এক্সটেনশন আছে, সেটা লিংকও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। 8 নাম্বার এক্সটেনশনটার নাম হচ্ছে মোমেন্টাম, এবং এইটা অনেকের জন্য খুবই কাজের একটা এক্সটেনশন হতে পারে। এটা মূলত গুগল ক্রোমের যে নিউ ট্যাবটা আছে সেটাকে পুরোপুরি ট্রান্সফর্ম করে দেয়। যেমন আপনার যদি কোনো ডেইলি গোল থাকে কিংবা আপনার যে টু ডু লিস্ট আছে সেটা আপনি নিউ ট্যাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, যেন নিউ ট্যাবটা ওপেন করার সাথে সাথে আপনি আপনার গোল এবং টু ডু লিস্টগুলো দেখতে পারেন। সেই সাথে নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন, ইন্সপিরেশনাল কোট একটা করে সামনে আপনার দেখাতে পারবেন। পাশাপাশি ফোকাস মোড নামে একটা অপশন আছে, যেটার মাধ্যমে আপনি সব ধরনের ডিস্ট্রাকশন অ্যাভয়েড করে ফোকাসড ওয়েতে কাজ করতে পারবেন। এই মোমেন্টাম এক্সটেনশনের আরো অনেক ফিচার আছে, আপনারা নিজেরা এক্সপ্লোর করতে পারেন। অলদো এটা ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন আছে, পেড ভার্সনে আরো অনেক ধরনের ফিচার আছে, বাট ফ্রি ভার্সনে আপনারা বেশিরভাগ ফিচারগুলো এনজয় করতে পারবেন। 9 নাম্বার এক্সটেনশনের নাম হচ্ছে ভিডিও স্পিড কন্ট্রোলার। আমরা জানি ইউটিউব, ফেসবুকের মতো পপুলার ওয়েবসাইটগুলোতে বিল্ট ইন ভিডিও স্পিড কন্ট্রোল করার অপশন থাকে, বাট এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন না। আবার ইউটিউব, ফেসবুকেও আপনার মনের মতো করে স্পিড সেট করতে পারবেন না, ওদের দেওয়া কিছু ডিফল্ট যে স্পিড আছে সেগুলোতেই আপনাকে ভিডিও দেখতে হবে। বাট এই এক্সটেনশনটা যদি ইউজ করেন তাহলে আপনার মনের মতো করে স্পিড সেট করতে পারবেন, শর্টকাটের মাধ্যমে কম বেশি করতে পারবেন। পাশাপাশি কোথাও যদি আপনি অডিও প্লে করেন সেটাও কিন্তু আপনি স্পিড কম বেশি করে শুনতে পারবেন, এবং এই এক্সটেনশনটা একদমই ডিস্ট্রাকশনের কারণ হয় না, জাস্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমেই আপনি স্পিডটাকে কম বেশি করতে পারবেন। ডেসক্রিপশনে লিংক আছে, ডাউনলোড করে ট্রাই করতে পারেন। 10 নাম্বার মানে ফাইনাল যে প্লাগইনটা আছে এটার নাম হচ্ছে ওয়েব্যাক মেশিন, এবং এই এক্সটেনশনের মাধ্যমে আপনি কোনো একটা ওয়েবসাইটের ওল্ডার যে ভার্সনগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে পারবেন। লেটস সে ইউটিউব 2008 সালে দেখতে কেমন ছিল এটা আপনার জানতে ইচ্ছা করছে, বা 2008 সালে ইউটিউব যেরকম আপনি সেই রকম অবস্থাতে ব্যবহার করতে চাচ্ছেন ইউটিউবকে। এই এক্সটেনশনের মাধ্যমে আপনি চাইলে নির্দিষ্ট সাল এবং তারিখ সিলেক্ট করে ওই স্পেসিফিক দিনে ইউটিউব দেখতে কেমন ছিল সেটা দেখতে পারবেন। এটা কাইন্ড অফ ইন্টারনেটের একটা আর্কাইভ। সো গুগল, ফেসবুক সহ আপনার পছন্দের ওয়েবসাইটটা যখন যাত্রা শুরু করে কিংবা আরো অনেকদিন আগে দেখতে কেমন ছিল এবং সেই সময়ের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল এটা জানতে হলে এই এক্সটেনশনটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন। তো এই ছিল আমাদের টোটাল 10টা গুগল ক্রোম এক্সটেনশন, যেগুলো দিয়ে আপনি আপনার গুগল ক্রোম ইউজিং এক্সপিরিয়েন্সটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। এরকম ভিডিও আমরা সামনে আরো বানাবো। আপনার এখান থেকে কোন এক্সটেনশনটা বেশি পছন্দ হয়েছে এবং কোনটা আপনি ব্যবহার করেন এটা একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।